হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। মূলত যেহেতু রাস্তার সম্প্রসারণ হয়েছে এবং চতুর্দিকে অনেক ভাঙাচোরা হয়েছে, যার কারণে হোটেলটা খুবই সাম্প্রতিক সময়ে আবারও নতুন করে নির্মাণ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু এখন কটা বাজে, সকাল 7টার মতো, সারা রাত ঘুমাইনি আর কি। যাই হোক, অনেকটা দিন গ্রামে ছিলাম, আজকে হঠাৎই এসেছি। তো ক্ষুধা লেগে গিয়েছে সারা রাত জেগে থাকার কারণে, কাজ করার কারণে। তো ভাবলাম যে খেয়ে আসি, তো সেই জায়গা থেকেই এখানে আসা। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো মূলত আপনারা তো জানতেন যে হচ্ছে বনফুল হোটেল কিসের জন্য প্রসিদ্ধ। মূলত দই মিষ্টি এবং তাছাড়া বাহারি রকমের খাবার। আর যেহেতু হোটেলটা হচ্ছে আগে একরকম ছিল এবং বর্তমানে নতুনভাবে করার কারণে বেশ ভালোই করেছে তাদের ভিতরের ডেকোরেশনটা। এবং এই সকালবেলায় যেহেতু এসেছি, মোটামুটি আমি তাদের খাবার টেস্ট করব। এখানে অনেক রকমের মিষ্টি আছে, অনেক খাবার আছে, অনেকেই আসছে। আর আমাদের এলাকার বিখ্যাত দই, এবং রসমালাই, আর সঙ্গে আছে হচ্ছে মিষ্টি। এখানে অনেক ধরনের মিষ্টি আছে। সন্দেশ আছে এবং আরো অনেক কিছু। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আমাকে মূলত সহযোগিতা করছিল যে এখানকার যে লোকাল স্টাফ আছে, এখানকার যে ম্যানেজার আছে সে। তো আমরা একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনার সঙ্গে দুটো কথা বলতাম। মূলত আগে তো হোটেলটা তো হচ্ছে আর একটু সামনে ছিল, তো সমসাময়িক সময়ে রাস্তার সম্প্রসারণের কারণে হোটেলটার আগের লোকেশনে আছে, কিন্তু একটু পিছনের দিকে নেওয়া হয়েছে। তো এই তো বিগত সময় থেকে আপনাদের যে সুনাম ছিল, ব্যবসায়িক যে খ্যাতি ছিল, তো সেই জায়গাটা থেকে মাঝে যদিও কিছুদিন হোটেলটা বন্ধ ছিল এবং হচ্ছে আপনাদের পূর্বের মতো কার্যক্রম ছিল না, সেই জায়গাটা থেকে আপনারা এখন কেমন সাড়া পাচ্ছেন? আচ্ছা, মাঝের যে সমস্যাটা ছিল সেটা কেটে গেছে। আচ্ছা, তো বন্ধুরা, আপনারা কিন্তু তার মুখ থেকে কিন্তু কথা শুনলেন। আপনার নামটা যদি দয়া করে বলতেন। ওকে, ঠিক আছে। আপনার নাম? আচ্ছা, তো আপনারা কিন্তু তাদের নাম শুনলেন, এবং আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এই গোবিন্দগঞ্জ 4 মাথায় আসতে হবে বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর এখানে সব রকম খাবার পাওয়া যায়, মুখরোচক থেকে শুরু করে ভাত, বিরিয়ানি, মাছ, ডিম, মাংস, এবং মানে যা চাবেন মানে সব আছে আর কি। মানে আমার বলার বাইরেও সব আছে। আচ্ছা, আমি তাদের ফুড মেনুটা একটু দেখানোর চেষ্টা করব। আর ধন্যবাদ আপনাকে। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে তাদের হচ্ছে খাবারের কি কি পাওয়া যায়, অ্যাভেলেবেল কি কি আছে সেটা, এবং হচ্ছে সঙ্গে মূল্য তালিকা। এটা সম্ভবত হচ্ছে ফাস্টফুড যে আইটেমগুলো আছে। আর ওই পাশে দেওয়া আছে মনে হয় যে ভারী খাবারগুলো যেগুলো আছে সেটা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো যারা ভোজনপ্রিয় মানুষ আছে তারা চাইলে এখানে আসতে পারেন এবং ভালো লাগবে। এখানকার পরিবেশ এবং আতিথেয়তা আপনাদের কাছে ভালো লাগবে।
তো আমি এখন খাবো, তো দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা, মূলত আমার খাবার চলে এসেছে। আমি এই সকালবেলায় এখানকার সব থেকে ফেমাস যে খাবারটা, মূলত খিচুড়ি আর সঙ্গে ডিম ভাজি আর হচ্ছে লেবু দিয়েছে তারা আমাকে, আর ঝোল দিয়েছে। আর মোটামুটি যদি বলতেই হয়, আমি যেহেতু এই হোটেলে বিগত সময়েও খেয়েছিলাম, তবে সেটা তাদের পূর্বের যে হোটেলটা ছিল সেখানে, তবে সাম্প্রতিক সময়ে আর আসা হয়নি। তো আজকে যেহেতু আসার সুযোগ হয়েছে, তো সেই জায়গাটা থেকে যদি বলতেই হয়, আমার সময়টা বেশ ভালোই কাটছে। আর মূলত এখানে যেহেতু একদম হাইওয়ে রোডের পাশেই হোটেলটা, মূলত তাদের ব্যবসাটা নির্ভর করে হচ্ছে দূর দূরান্ত থেকে যে বাসে আগত যাত্রীরা থাকে তাদেরকে কেন্দ্র করে। তো যাই হোক, এই ছিল আমার মুহূর্ত। দেখা হবে আবারও, আর কথা না বাড়াই। আচ্ছা, খাবারে একটু টেস্ট করি। মোটামুটি ভালোই হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আবারও।